আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। রাঙ্গুনিয়া মসজিদ এবং মাজার সফরে এটা আমার ৩ নাম্বার ভিডিও। আর আজকের ভিডিওতে থাকছে ফুমরা বেতাগী ৩০০ দিয়ার শাহ সুফি হযরত নূর আহমদ শাহ মাইজভান্ডারী, জিনার রয়েছে অসংখ্য কেরামত। প্রথমেই বলে রাখি শাহ সুফি হযরত নূর আহমদ শাহ মাইজভান্ডারীর মাজার বা রওজা শরীফে কিভাবে আসবেন। এই জায়গায় আসার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে রাঙ্গুনিয়া শান্তিরহাটে আসতে হবে। শান্তিরহাট এসে যদি বলেন আমি নূর আহমদ শাহ মাইজভান্ডারীর রওজা বা মাজার শরীফে যাব, তাহলে যে কেউ আপনাকে এই জায়গার ঠিকানা বলে দেবে। হযরত নূর আহমদ শাহ মাইজভান্ডারীর মাজার শরীফে আসলে দেখবেন আরো দুইজন আল্লাহর ওয়ালি শুয়ে আছেন। একজনের নাম হযরত আব্দুর রশিদ শাহ মাইজভান্ডারী এবং অপরজনের নাম হযরত মকবুল আহমদ শাহ মাইজভান্ডারী। হযরত নূর আহমদ শাহ মাইজভান্ডারী 1910 খ্রিস্টাব্দে রাঙ্গুনিয়া উপজেলায় বেতাগীতে জন্মগ্রহণ করেন। হযরত নূর আহমদ শাহ মাইজভান্ডারীর পিতার নাম হলেন মোহাম্মদ আব্দুল আজিজ। হযরত নূর আহমদ শাহ মাইজভান্ডারী মসজিদের ইমামতি ও ইসলাম প্রচারের লক্ষ্যে বিভিন্ন এলাকায় যেতেন এবং সর্বদা ইসলামিক কাজে নিজেকে নিয়োজিত রাখতেন। এবার শোনা যাক ওনার কয়েকটি কেরামত। ওনার কয়েকটি কেরামতের মধ্যে একটি কেরামত হলো, ওনার কোনো এক উরস শরীফের রাতে উরস পরিচালনা কমিটির এক বড় লোকের সাথে উরস পরিচালনা কমিটির অন্য লোকদের ঝগড়া লাগে এবং ওই লোকটির জমিনে উরসের কিছু তাবরুকের ময়লা ও অন্যান্য কিছু ময়লা ওনার জমিনে পড়ে। তখন ওই লোকটি উরস পরিচালনা কমিটির অন্যান্য লোকদের বলেন, কালকের মধ্যে আমার জমিন পরিষ্কার করে দেবে, আমি যাতে জমিনের মধ্যে কোনো ধরনের ময়লা না দেখি। এর পরের দিন উরস পরিচালনা কমিটির লোকেরা এবং এলাকাবাসীরা সবাই ওই ময়লা পরিষ্কার করতে জমিনের মধ্যে যায়। তখন তারা দেখতে পায় উক্ত জমিনে থাকা ময়লাগুলো অটোমেটিক আল্লাহর কুদরতে পরিষ্কার হয়ে গিয়েছেন। এর পরপর ওই বড় লোক অসুস্থ হয়ে পড়েন এবং ওনার বেশিরভাগ জায়গা জমি বিক্রি করে দিতে হয় ওনার চিকিৎসার খরচের জন্য। অতঃপর পরবর্তীতে উনি নিজের ভুল বুঝতে পারলেন এবং এলাকাবাসীদেরকেও বুঝালেন আল্লাহর ওয়ালিদের সাথে বেয়াদবি করলে এর মাসুল খুব ভয়ানকভাবে দিতে হয়। এছাড়াও রয়েছে ওনার আরো অসংখ্য কেরামত, আজ আর নাইবা বললাম। প্রতি বছর বাংলার 1423 ফাল্গুন হযরত নূর আহমদ শাহ মাইজভান্ডারীর বার্ষিক উরস শরীফ পালিত হয়, যেটায় অনেক দূর দূরান্ত থেকে গরু মহিষ ছাগল নিয়ে ভক্ত আশেকেরা ওনার রওজা শরীফের মধ্যে আসে। ওনার উরস শরীফকে কেন্দ্র করে খতমে কোরআন, খতমে গৌসিয়া এবং ভান্ডারী গানের আয়োজন করা হয়। ওনার উরস শরীফে শত শত আশেকান যোগ দেন। এছাড়াও ওনার মাজার শরীফের কিছু দূর গেলে দেখতে পারবেন ওনার আস্তানা শরীফ, যেখানে বসে জীবিত থাকা অবস্থায় উনি ওনার ভক্ত আশেকানদের খোঁজখবর নিতেন। নূর আহমদ শাহ মাইজভান্ডারী হচ্ছেন প্রসিদ্ধ এক আল্লাহর ওলি, যেখানে কোনো ভুল ত্রুটি নেই। অবশ্যই এটা মানতে হবে। যদি আমি ইনফরমেশনের মধ্যে কোনো ধরনের ভুল করে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। শেষ করার আগে আপনাদের সম্মুখে লাস্ট এই একটি কথাই বলবো, বন্ডদের থেকে দূরে থাকবেন, হক দরবারের সঙ্গ দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।